অম্বিকা কাকু, রূপমের সঙ্গে কথা বলে কিছু জানতে পেরেছো? না আসলে কাল রাতেই তো সবকিছু ঘটেছে, আজ সকালে আর তাছাড়া তাছাড়া এর মধ্যে তো আবার ওর সঙ্গে ঝগড়া করে বসে আছো। শোনো মা, রূপম বেশি দিন তোমার উপর রাগ করে থাকতেই পারবে না। আমি জানি অম্বিকা কাকু। তোমাকে একটা জরুরি কথা বলি। হ্যাঁ, দেখো, রূপম যতদিন এই পাগল থাকে ততদিন ওরই মঙ্গল। হ্যাঁ গো, কারণ ওই পাগলের সই আদালতে গ্রাহ্য হয় না। কেউ যদি ওকে দিয়ে জোর করে সই করিয়েও নেয় তবু ওর কোনো ক্ষতি হবে না। তাই বলে চিরকাল এইভাবেই থাকবে? কি আশ্চর্য, তুই ভাবছো কেন? ও এরকম থাকবে না। আমি তো জানি যে তুমি সবার চোখের আড়ালে ওকে ধীরে ধীরে সুস্থ করে তোলার চেষ্টা করছো, আর আমার বিশ্বাস তুমি এই কাজে সফল হবেই। খালি কাজটা সকলের চোখের আড়ালে করতে হবে। হ্যাঁ, কেউ যেন জানতে না পারে যে তুমি ওকে সারিয়ে তোলার চেষ্টা করছো। আমি আপনাকে কথা দিচ্ছি অম্বিকা কাকু, এই সম্বন্ধে কেউ কখনো কিচ্ছু জানবে না। তুমি কথা দিচ্ছ ঠিকই, কিন্তু রূপম যদি না না, ও কাউকে কিচ্ছু বলবে না। আমি ওকে বলেছি যে ও যদি কাউকে এই খেলার কথা বলে তাহলে সবকিছু ভণ্ডুল হয়ে যাবে। জব্বর খেলা বটে, আমি ওই খেলাটাই খেলবো দামিনী দেবীর সাথে। মামুনি আসছেন। নমস্কার। 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 কি আপনাকে চাটা কেউ দেয়নি? ছি ছি ছি। না 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 না, এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। আমায় কানেই বলেছিল, আমি ওকে বারণ করেছি। আসলে আমি এই সকালে আপনার কাছে এসেছি একটা বিশেষ কারণে। কি কারণে বলুন তো? আপনার কাছে দুঃখ প্রকাশ করতে। দুঃখ? ওহো, বুঝতে পেরেছি। আমাদের নতুন শোরুম উদ্বোধনের দিন আপনি আসতে পারেননি, তাই তো? আপনি যদি আসতেন খুব ভালো হতো। রূপম যে সেদিন কি পাগলামো করেছে। আপনি তো ভাবেন আমি রূপমের শত্রু, ওকে কোথাও নিয়ে যাই না, কিন্তু সেদিন যদি যেতেন তাহলে বুঝতে পারতেন পুরো ব্যাপারটা। হ্যাঁ, আমি সেই জন্যই তো আপনার কাছে সরি বলতে এলাম। আমি তো জানি যে আমি জোর করেছিলাম বলেই আপনি রূপমকে উদ্বোধনে নিয়ে গিয়েছিলেন। না না, এই জন্যে আপনার সরি বলার কিছু নেই। আসলে কি জানেন তো, আমার নিজের মনেও একটা সুপ্ত ইচ্ছে ছিল। সুপ্ত ইচ্ছে? কি ব্যাপার বলুন তো? আমি চেয়েছিলাম রূপম এবার ওর ব্যবসাপত্র সবকিছু নিজে বুঝে নিক, কিন্তু অম্বিকাবাবু মানুষ ভাবে এক, হয় আর এক। আমার ইচ্ছে অপূর্ণই থেকে গেল। আচ্ছা, ওকে নিয়ে কি করি বলুন তো? ও কি কোনোদিনও ব্যবসাপত্র বুঝে নিতে পারবে? কি মনে হয় আপনার? এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই দামিনী দেবী। আসলে একটা পাগলকে নিয়ে কি করতে পারি বলুন? আপনিও যেমন চাইছিলেন যে রূপম তার বাবার ব্যবসার দায়িত্ব বুঝে নিক, আমিও চাইছিলাম যে শৈশাবুত সমস্ত কিছু করিয়ে সমস্ত দায়িত্ব এখন থেকে ওর ঘাড়ে দিয়ে দেব। কিন্তু কি করা বলুন, ওর সহিত তো কোনো মানে নেই। রূপম সই একেবারে মূল্যহীন, আইনের চোখে কোনো দাম নেই। রূপমের সই মূল্যহীন? হ্যাঁ, একেবারে মূল্যহীন। যদিও রূপম সই করতে পারে না, তবু ভেবেছিলাম যে ওই টিপছাপ ইত্যাদি কোনো রকম একটা ব্যবস্থা করে সমস্ত দায়িত্বটা আমি আমার ঘাড় থেকে নামিয়ে দেব। আমি আর কতকাল এই দায়িত্ব ঘাড়ে বয়ে নিয়ে বেড়াবো বলতে পারেন দামিনী দেবী? সত্যি আর সম্ভব হচ্ছে না। কিন্তু ওই যে আপনি বললেন না, মানুষ ভাবে এক, হয় আর এক। সত্যি রূপমের সইয়ের কোনো মূল্য নেই। এমনকি
টিপসই নিলেও নেই, আপনি নিলেও না, আমি নিলেও না। সুতরাং সে চেষ্টা করাই বৃথা। সুতরাং আমি আর কোনো চেষ্টাই করছি না। আমি ভেবেছিলাম যে সব কিছু ঠিকঠাক করে ফেলতে পারবো। আমি তো আপনাকে জোর করেছিলাম ওকে উদ্বোধনে নিয়ে যেতে। ছি ছি, কি কাণ্ডটা হলো বলুন তো। এর মধ্যে খবরের কাগজে আবার এত বড় বড় করে খবরটা বেরিয়ে গেল। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। না না, ঠিক আছে, আপনি বসুন, আমি বরং একটু শরবত টরবত কিছু পাই। না না না, ওসবের কোনো দরকার নেই। আমি আমি এখন চাই। হ্যাঁ, কি হলো? কি এত ছটফট করছো কেন? এক জায়গায় বসো না। বলা হলো না তো। বলা হলো না? কি বলা হলো না? গল্প। গল্প? হ্যাঁ, একটা গল্প বলার ছিল, সেটা বলা হলো না। তো বলে ফেলো, আমি তো শুনছি, কাজ করতে করতেই শুনছি। বলো। বলবো? হ্যাঁ বলি? হ্যাঁ বলো না। বলি। জানো তো তারপর কি হলো? আমি না শেষ। এত বড় গল্প শোনাবার জন্য ছটফট ছটফট করছি। না থাক। কেন থাকবে কেন? বলেই ফেলো, আমি কাজ করতে করতে শুনছি। ওকে বলার ছিল গল্পটা। ওকে? ওকে মানে কাকে? ওই হিংসুটে মেয়েটাকে। ওকেই তো বলতে হবে গল্পটা। ওকেই বলতে হবে? তো আগে বলবে তো আমি ওকে ডেকে নিয়ে আসতাম। আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি, দাঁড়াও, এক্ষুনি ডেকে। হ্যাঁ, তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি এসো। আপনিও যেমন চাইছিলেন যে রূপম তার বাবার ব্যবসার দায়িত্ব বুঝে নিক, আমিও চাইছিলাম যে শৈশাবুত সমস্ত কিছু করিয়ে সমস্ত দায়িত্ব এখন থেকে ওর ঘাড়ে দিয়ে দেবো। কিন্তু কি করা বলুন, ওর সহিত তো কোনো মানে নেই। সই একেবারে মূল্যহীন, আইনের চোখে কোনো দাম নেই।